হাইকোর্টের নজরদারিতে হবে আরজি কর মামলার তদন্ত। নির্যাতিতার পরিবারের আবেদনে সায় দিয়ে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। তদন্তের শুনানিও করতে পারবে হাইকোর্ট। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টে কি জানানো হলো, কি নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেছিল নির্যাতিতার পরিবার এবং সেখানে তাদের বক্তব্য ছিল যাতে সিঙ্গেল বেঞ্চের নজরদারিতে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নজরদারিতে যাতে তদন্ত প্রক্রিয়া এবং যে ফার্দার ইনভেস্টিগেশন যেগুলো প্রয়োজন সেগুলো যাতে হয়, এবং সেই আবেদনের ভিত্তিতে সেই আবেদন আজকে গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। এবং তারা জানিয়ে দিয়েছেন যে হাইকোর্ট এই মামলা শুনতে পারবে এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা শুনতে পারবে। যদিও এই মামলা সম্পর্কে মামলা হাইকোর্টে পাঠানোর আগে এই বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে চাননি প্রধান বিচারপতি, তবে খুব স্বাভাবিকভাবেই এই মামলা হাইকোর্টে শুনতে পারবে, শুনানি সম্ভব, সেই বিষয়টা প্রকাশ্যে আসার পরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নির্যাতিতার পরিবার। আজ তার বাবা মা তারা দুজনেই উপস্থিত ছিলেন সর্বোচ্চ আদালতের চত্বরে এবং এজলাসেও তারা উপস্থিত ছিলেন। সেখানে তারা জানিয়েছেন যে তারা এটি আশার আলো দেখছেন, এর ফলে সিবিআই যে তদন্ত চলছে সেই তদন্ত আরো গতি পাবে এবং তারা আশা করছেন যে যারা দোষীরা রয়েছেন তারা প্রত্যেকেই সাজা পাবে। ধন্যবাদ মৈত্রী। আজকে আমরা বললাম যে কনভিনিয়েন্ট ফোরাম যাকে বলে ইজ দ্য ক্যালকাটা হাইকোর্ট। রোজ হিয়ারিংয়ে যেতে পারবেন, ওইখানে রোজ ফিজিক্যালি উকিলদের সঙ্গে লম্বা যোগাযোগ করতে পারবেন। আর যে এত টাইম সিবিআই লাগিয়েছে এই কেসটা রিজলভ করতে, ইট ইজ ডিসহার্টনিং দ্যাট দ্য গোল্ডেন আওয়ার অফ এভিডেন্স ওয়াজ ইন দ্য বিগিনিং অ্যান্ড দে ডিড নট হ্যাভ দি এভিডেন্স দ্যাট দ্য কলকাতা পুলিশ ডিড নট গিভ দেম। যে দুজন রিলিজ হয়েছে ডিফল্ট বেলে after 90 days accused of destruction of evidence, এই যে bail conditions যে ছিল, they are as of nothing. I have never seen such weak bail conditions in a heinous crime like this. Make sure that this is done properly, fast, and will lead to a conviction. The guilty in the larger scenario, regardless of whether he was a lone actor or not, there was certainly destruction of evidence. You know, there was certainly violations of the Bharatiya Nyaya Suraksha Sanhita and the BNS by others. মন্দিরে বৈষম্যে ক্ষুব্ধ বিচারপতি। নদিয়ার শিব মন্দিরে তপশিলি জাতিকে বাধা দেওয়ায় জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। পুলিশকে তোপ দেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কি পর্যবেক্ষণ বিচারপতি ঘোষের আমরা জানবো, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নদিয়ার এই অভিযোগের বিষয়টি জেনে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং তিনি বলেন আমরা যে রাজ্যে বসবাস করি সেখানে এমনটা ঘটার কথা নয়, এবং তিনি বিশ্বাসও করেন না রাজ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গা, সেটা নদিয়া বা অন্য কোথাও হতে পারে, সেখানে কোনো একটি অংশের মানুষকে মন্দিরে, যেখানে সাধারণের জন্য মন্দির, সেখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের যে কাজ অর্থাৎ যে কর্মসূচি বা যে অনুষ্ঠান সেখানে তাদের বাধা দেওয়া হচ্ছে। এটা হতে পারে না এবং পুলিশ বলছে যে কার্যত উভয় পক্ষের সাথে কথা বললে যে বিষয়টা মিটমাট করে নিচ্ছে। এক্ষেত্রে যে পুলিশ বলছে সেই পুলিশ বা ওসি তারা হয়তো অফিসে বসে আদালতে এই ধরনের রিপোর্ট পাঠাচ্ছে। সিনিয়র অফিসারকে দিয়ে তিনি নির্দেশ দিয়েছেন এই বিষয়টি দেখতে, এর আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। তাই শুক্রবার মামলাটি রাখার কথা বলা হচ্ছে নদিয়ার এই ঘটনায়, এবং সিনিয়র পুলিশ অফিসারের রিপোর্ট আসার পরে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে নাকি নির্দেশ দেবে তা নির্দিষ্ট করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সঙ্গে থাকো অর্ণব। বারুইপুরে জলে আমরা ওরা, জলের কানেকশন নিয়ে রাজনীতির অভিযোগ উঠছে। জলের কানেকশন থেকে বঞ্চিত বিরোধীরা, এরকমই অভিযোগ। এলাকার বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন, কিন্তু বিরোধী সমর্থকদের বাড়ি বঞ্চিত বলে অভিযোগ উঠছে। কি বলছেন অভিযোগকারীরা, শুনুন। আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে। পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট বলেছি, তাও যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে।
কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, এই যে অভিযোগ উঠছে বিজেপি করি বলে দিচ্ছে না, পানীয় জল পাওয়া যাচ্ছে না, যারা বিজেপি কর্মী সমর্থক বেছে বেছে তাদের বাড়িতেই এই জলের কানেকশন পৌঁছচ্ছে না, এই অভিযোগের ভিত্তি কি? মানে কতদিন ধরে তারা জল পাচ্ছেন না, তারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনেরই বা কি বক্তব্য? দেখো, এই সব বারুইপুর পৌরসভা 17টি ওয়ার্ডে যারা বিজেপি করেন, যারা সিপিআইএম করেন, অভিযোগে তাদেরকেই বেছে বেছে কানেকশন দেওয়া হচ্ছে না। গত প্রায় 1 মাসের উপর ধরে বিভিন্ন ওয়ার্ডে কাজ চলতে মাটি খোঁড়া হয়েছে। বেশ কয়েকজন যারা অভিযোগ করছেন যে তাদের বাড়ির সামনে মাটি খোঁড়া হয়েছে জলের পাইপলাইন পাতবার জন্য, এবং হঠাৎ করে তাদেরকে বলা হচ্ছে যে তাদের বাড়িতে পাইপলাইন দেওয়া হবে না, কারণ কাউন্সিলরের সঙ্গে দেখা করতে বলা হচ্ছে। এমন একাধিক অভিযোগ রয়েছে। 17টি ওয়ার্ডে যারা নেতৃত্ব রয়েছে তাদের যেটা অভিযোগ যে বিরোধী পার্টি করার জন্যই তাদেরকে এই কানেকশন দেওয়া হচ্ছে না। যদিও এই বিধানসভার যিনি বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে প্রত্যেকেই পানীয় জল পাবেন, তাদের প্রত্যেকেই পানীয় জলের কানেকশন দেওয়া হবে, ধীরে ধীরে কাজ হচ্ছে এবং তারা পাবে। তৃণমূল কংগ্রেস কোনোদিন বৈষম্যের রাজনীতি করেন না। সেখানে বিজেপি এবং সিপিআইএম এর নেতৃত্ব যারা রয়েছেন তারা অভিযোগ করছেন শুধুমাত্র তারা বিরোধী দল করেন বলেই তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না। নেমে ধন্যবাদ অর্পণ। এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি, এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ, এটা না কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত তার পরিপ্রেক্ষিতে। খুবই দুর্ভাগ্যজনক। আমার ধারণা বারুইপুরের মানুষ এ ব্যাপারে যথেষ্ট খেয়াল করছেন এবং যথেষ্ট প্রতিবাদ করছেন। বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না, সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়, যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। এ যেন গল্প হলেও সত্যি। 2 বছরের এক খুদে মাত্র 2 বছর বয়সেই কিডনির জটিল রোগ ধরা পড়ে তার। পার্ক সার্কাসের হাসপাতালে সেই চিকিৎসা শুরু হতে না হতেই শ্বাসকষ্ট আর বুকের ইনফেকশন ধরা পড়ে। ছোট্ট মেয়েকে পাঠাতে হয় ভেন্টিলেশনে, চলে ডায়ালিসিস। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ এখন 6 বছরের ইরাম সাদ। উত্তর 24 পরগনার কাকিনাড়া, এখানকার বাসিন্দা ইরাম সাদ। বাড়িতে মা, বাবা আর ভাই। 2 বছর বয়সে ছোট্ট মেয়ে ইরামের কিডনির সমস্যা ধরা পড়ে। জটিল রোগের চিকিৎসায় দীর্ঘ লড়াই, সব বাধা পেরিয়ে অনেকটাই সুস্থ ইরাম। 2 বছর বয়স থেকে ইরামের চোখ মুখ ফুলতে থাকে। তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান মা বাবা। পরীক্ষায় কিডনির অসুখ ধরা পড়ে। ইরামকে পার্ক সার্কাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান ইরাম স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিন্ড্রোমে আক্রান্ত। টয়লেটের সঙ্গে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, শরীরে জল ধরে রাখা যায় না। চিকিৎসা শুরু হতে না হতেই ইরামের বুকে সংক্রমণ ধরা পড়ে। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাকে 22 দিন ভেন্টিলেশনে রাখতে হয়, ডায়ালিসিসও করানো হয়। এখন ইরামের বয়স 6। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ। ওর নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ হয়। এই রোগে ম্যাক্সিমাম সময় ওষুধ দিলে ঠিক হয়ে যায়, কিন্তু ওর রোগটা একটু আলাদা ছিল। ওষুধ দিলেও ঠিক হচ্ছিল না, যাকে বলা হয় স্টেরয়েড রেজিস্ট্যান্ট। ইনফেকশন হয়ে খুবই বাজে হয়ে গিয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, ওকে ভেন্টিলেট করতে হয়েছিল, আর তার সঙ্গে ওকে ডায়ালিসিসও করতে হয়েছিল। ভগবানের দয়াতে ওখান থেকে তো অবভিয়াসলি বেরিয়ে এসেছে, তো এখন বেটার আছে ডেফিনেটলি। ইরামের বাবা ঠিকা শ্রমিক। তার দাবি কঠিন লড়াইয়ে পাশে পেয়েছেন চিকিৎসকদের। वो अचानक आँख का सूजन आ गया था और पेशाब रुक गया था, तो हम लोग ने डॉक्टर को दिखलाया। डॉक्टर को दिखलाने के बाद वो दवा दिया, उससे कंट्रोल नहीं हुआ। फिर हम लोग कल्याणी ले गए, डॉक्टर निर्मल बोल के प्रैक्टिस किए। 6 महीना या 3 महीना वहाँ पे इलाज कराए, फिर वहाँ से रेफर किया यहाँ पे, तब से हम लोग कंटिन्यू यहाँ पर है। बच्चा भी बहुत अच्छा है।
সব বাধা জয় করে ইরাম এখন চিকিৎসক হতে চায়, আর ছোট্ট ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে সাধ্য করতে চায় চিকিৎসকরাও। আর যেভাবে তাকে মৃত্যুর মুখ থেকে স্লেট পদ্ধতিতে ডায়ালিসিস করে তাকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকরা, তাতে তার পরিবারও আপ্লুত। তারাও ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে অঙ্গীকারবদ্ধ করতে বদ্ধপরিকর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।